আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকে টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি আরেকটি টপিক হলো যে আজকে কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট হয়েছে। তো আজকে ভিসার আপডেট হলো যে আজকে 24শে এপ্রিল 2025 রোজ বৃহস্পতিবার। তবে বিগত দিনগুলোর মধ্যে থেকে আজকে কিন্তু গণহারে পাসপোর্ট সাবমিট করেছে ঢাকা বিএফএস গ্লোবাল, চট্টগ্রাম বিএফএস গ্লোবাল, সিলেট বিএফএস গ্লোবাল, তিনটা বিএফএস গ্লোবালেই আজকে মোটামুটি অনেক পাসপোর্ট সাবমিট করেছে। ঢাকা বিএফএস গ্লোবাল 200 প্রায় এবং কি সিলেট বিএফএস গ্লোবাল 50টি প্রায়, চট্টগ্রাম বিএফএস গ্লোবাল 50টি প্রায়। তো অ্যাভারেজে মোট 300 প্লাস পাসপোর্ট সাবমিট করেছে। এর মধ্যে 2023 সালের রিটার্ন পাসপোর্ট এবং কি 2024 সালের স্ক্যান পাসপোর্ট এবং কি 2024 সালের নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে তারা কিন্তু সাবমিট করছে। অনেকে আছে যে দীর্ঘদিন অপেক্ষা করে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে রাখছিল, তো তারা কিন্তু ওই যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে কিন্তু সরাসরি তারা জমাইছে। তো আপনাদেরকে ক্লিয়ার করে রাখি, যারাই এখন সরাসরি পাসপোর্টটা জমা দিবে তারা কিন্তু 100% ভিসা। এই যে ভিডিওর মধ্যে যেগুলো দেখতেছেন, যেই মানুষগুলো দেখতেছেন এরা কিন্তু অনেক ভাগ্যবান। আসলে কার ভাগ্য কখন পরিবর্তন হয় এটা আসলে কেউ বলতে পারে না। তো এই যে যেই মানুষগুলো দেখতেছেন ভিডিওর মধ্যে, তো তারাও কিন্তু ভুক্তভোগী অনেক দিন অপেক্ষা করছিল। কেউ রিটার্ন পাসপোর্ট এনে, কেউ স্ক্যান পাসপোর্ট জমা দিয়ে, কেউ অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসেছিল। তো তারা কিন্তু আজকে একটা সমাধান পাইলো। তো এইটা আসলে তাদের জন্য সুখবর। যারা এই যে এখন বর্তমানে পাসপোর্টগুলো সাবমিট করতেছে, তার মানে কি তারা বুঝেই যাইতেছে যে তারা 100% ভিসা। তো আপনাদেরকে একটা স্পষ্টভাবে ক্লিয়ার করে রাখি, যারা ফ্যামিলি ভিসা আছেন এবং কি ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, তো তাদের ক্ষেত্রটা কিন্তু আলাদা। আপনাদের জমা দেওয়ার সময় মেন পাসপোর্টটা আপনাদের কিন্তু জমা নেয়। যারা ফ্যামিলি ভিসা, তো আপনাদের সরাসরি কিন্তু মেন পাসপোর্টটা যেহেতু জমা নেয়, তো আপনাদের ভিসা হবে কি হবে না এটা কিন্তু আপনারা জানেন না। যেহেতু আপনি রেডি ফর কালেকশন এসএমএস দিয়ে যখন কালেক্ট করবেন তখন যদি দেখেন ভিসা, তখন ভিসা। কিন্তু যারা ওয়ার্ক ভিসা ক্যাটাগরি আছে, তো ওয়ার্ক ভিসা এখন যেহেতু স্ক্যান পাসপোর্ট, রিটার্ন পাসপোর্ট এবং কি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছে অনেকে, তো তাদের ডকুমেন্টটা কিন্তু সম্পূর্ণ ইতালি থেকে যাচাই বাছাই কমপ্লিট হওয়ার পর যদি ভিসা পাওয়ার যোগ্য মনে হয়, তারপরেই কিন্তু তাদেরকে সরাসরি মেন পাসপোর্টটাই জমা দিতে বলতেছে। এবং মেন পাসপোর্ট জমা দেওয়ার পর কিন্তু তাদের আর ওই রকম অপেক্ষা করতে হয় না, আগের মতো 1 বছর, 1.5 বছর, 2 বছর মতো অপেক্ষা করতে হয় না। তাদের একবার ক্লিয়ার আসে এবং কি গ্রিন সিগন্যাল আসার পরে কিন্তু মেন পাসপোর্টটা জমা দিতে বলে। যেহেতু তারা এটা আগেই জেনে গেছে যে তারা 100% ভিসা পাবে। তো এই যে ভিডিওর মধ্যে যে মানুষগুলো দেখেন তারা কিন্তু ভিসা পাবে, এটা আপনারাও জানেন এবং কি তারাও জানে যে 100% তারা ভিসা পাবে। এই যে আজকে এখন জমা দিতেছে, হয়তো 15 থেকে 20 দিনের মধ্যে তারা রেডি ফর কালেকশন এসএমএস আসবে, তারা ভিসা কালেক্ট করবে। তো এতে করে আসলেই যে এই মানুষগুলো ভাগ্যবান, তবে তাদের পিছনেও কিন্তু গল্প আছে। তাদের পিছনে কিন্তু এই যে অপেক্ষা প্রহর গুনতে গুনতে আজকে এই পর্যন্ত আসছে। তো এই যে যারা ভিসা পাইতেছে অবশ্যই তাদের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল। এবং কি যারা অপেক্ষায় আছেন এখনও অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না এবং কি রিটার্ন পাসপোর্ট এনে বসে আছেন এবং কি স্ক্যান পাসপোর্ট জমা দিয়ে বসে আছেন, তো আপনারাও আল্লাহর উপরে ভরসা করেন এবং কি দেখেন আপনাদেরও একটা সমাধান আসবে। তো যেহেতু এতদিন এই কিছুদিন আগে কিন্তু এরকমভাবে কার্য পরিচালনা করে নাই, তো ইদানিং এখন মোটামুটি দেখা যাইতেছে যে ভালো মন্দ একটা আপডেট আসতেছে। এরকমভাবে স্থগিত হয়ে বসে থাকার থেকে যারাই পাক, আপনি না পান আরেকজন পাইলেও কিন্তু ক্লিয়ার হইতেছে, আপনার রাস্তাটা ক্লিয়ার হইতেছে। আপনি একদিন আগে পরে অবশ্যই পাবেন। তবে আপনাদের যাদের মালিক ঠিক নাই এবং কি আলোচ্য ঠিক নাই, বাসা ভাড়া রাখে নাই, তারা কিন্তু আপনারা যদি 6 মাস পরেও দেয় তারপরেও কিন্তু আপনার ভিসা পাবেন না। আর যাদের মালিক ঠিক আছে এবং কি আপনাদের ডকুমেন্ট ঠিক আছে, আপনার নামে ইতালি বাসা ভাড়া আছে, তো আপনি একদিন আগে পরে হলেও আপনি কিন্তু 100% ভিসা পাবেন। তো যাদের মালিকে ঠিক নাই, তো আপনারা তাদের সাথে কমিউনিকেশন করেন, আপনার মাধ্যমের সাথে যোগাযোগ রাখেন, যাতে টাকা পয়সা দেওয়া হলেও মালিকের সাথে কমিউনিকেশন রাখে। তো আজকে মোট রিজেক্টের সংখ্যা ছিল 43টি প্রায়, মোট ভিসার সংখ্যা ছিল 45টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা 19টি, এগ্রিকালচার ভিসা 13টি, স্পন্সর ভিসা 60টি, ডোমেস্টিক ভিসা 1টি, ট্যুরিস্ট ভিসা 2টি, বিজনেস ভিসা একটা হয় নাই, স্টুডেন্ট ভিসা 3টি। এর মধ্যে 10ই অক্টোবরের 2023 সালে একসাথে এক মালিকের 3 জন এগ্রিকালচার ভিসা পাইছে এবং কি 27শে নভেম্বর 2023 সালে একজন স্পন্সর ভিসা পাইছে এবং কি 9 আগস্ট 2023 সালের একজন এগ্রিকালচার ভিসা পাইছে। আরও বিভিন্ন শহর থেকে ভিসাগুলো পাইছে। তবে আপনাদেরকে আজকে যে সুখবর যেটা বলতে চাই, তো যারা আজকে ভিসাগুলো পাইছে তো তাদের জন্য তো সুখবর অবশ্যই
অবশ্যই, কিন্তু যারা এখনও অপেক্ষা আছেন, তবে আপনারা অনেকে বিভিন্ন শহর থেকে নুলস্তা পাইছেন। তো আপনাদেরকে বলে রাখি, এই যারা এই যে আজকে পাসপোর্টগুলো সাবমিট করছে বা ভিসা পাইছে, তারা যেই শহরগুলোর থেকে ভিসা পাইতেছে বা পাসপোর্টগুলো সাবমিট করতেছে, তো আপনারাও তো এই শহরগুলোতে আছেন। বর্তমানে যেই শহরগুলো থেকে বেশি ভিসা হইতেছে সেই শহরগুলো তো আগে আপনাদেরকে বলে রাখছিলাম যে পালেরমো, রাগুসা, সিসিলিয়া, ভেনিস, সিএনএ। তো এই শহরগুলো তো নাম করা, এই শহরগুলো থেকে কিন্তু প্রতিনিয়ত ভিসা হইতেছে। এর বাইরেও বর্তমানে যেই শহরগুলো থেকে ভিসা হইতেছে, বাড়ি শহর, লাতিনা, বিন্দেশি, ফজিয়া, মিলান, ফেরারা, কাতাঞ্জারো, তারপরে আনকোনা। তো এই যে নতুন নতুন কিছু কিছু শহরগুলো আসতেছে, এই শহরগুলো থেকে কিন্তু আগে ওরকম কোনো ভিসা দিত না। বেসিক কিছু শহর আসলো, যেমন রাগুসা শহর তো মানে মাত্রা মারা, এই শহর থেকে সেই প্রথম অবস্থা থেকে প্রচুর পরিমাণ ভিসা দিছে। পালেরমো শহর প্রচুর পরিমাণ ভিসা দিছে, এই দুইটা শহর সবচেয়ে বেশি ভিসা দিছে। তারপর সিসিলিয়া, সিএনএ, এগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণ ভিসা দিছে। তবে বর্তমানে যেটা সুখবর যে বললাম যে নতুন নতুন কিছু কিছু শহর আসতেছে। তো আপনারা যারা ওই শহরগুলো থেকে নামও শুনি নাই, তো এমন এমন শহর থেকেও কিন্তু ভিসা পাইতেছে। তো আপনারা যারা বিভিন্ন শহরগুলো থেকে নুলস্তা পাইছেন, তো আপনারাও অপেক্ষা করেন, আপনারাও ভালো একটা সমাধান পাইবেন। তবে গতকাল এক ভাইয়ের অ্যাপয়েন্টমেন্টের ডেট আসলো, তো উনি কিন্তু আজকে জমা দেওয়ার ডেট পাইছে। তো আজকে উনি জমা দিতে পারে নাই, কারণ উনি এখন মালয়েশিয়া আছে। তো মালয়েশিয়া থেকে হয়তো 28 তারিখে আসবে, উনি 29 তারিখে জমা দিবে। তো আমরা দেখা যাইতেছে অনেকে বাংলাদেশে বসে আছে, তো তাদের মধ্যে অ্যাপয়েন্টমেন্টের অনেকে অপেক্ষায় আছে, তো তারা পাইতেছে না। আবার অনেকে মিডল ইস্ট রাষ্ট্রে চলে গেছে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে, তো তারা আবার অনেকে পাইতেছে, তাদেরও কিন্তু ওই সময় মতো জমা দিতে পারতেছে না। কারণ একটা সমস্যা হলো কি, যে বর্তমানে অ্যাপয়েন্টমেন্টগুলো যেভাবে দিতেছে, 2 দিন সময় দেয় বা 1 দিন সময় দেয়। দেখেন এই ভাই কিন্তু 23 তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে, মানে ওই দিন মেল পাঠাইছে যে 24 তারিখে জমা দেওয়ার। তো এই যে একটা রাত, মানে একটা রাতের মধ্যে তার কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং কি তার যে নুলস্তা, তারপর তার মালিকের ডকুমেন্ট, সকল ডকুমেন্ট কিন্তু তার ঠিক করতে হইতেছে। তো এটা একটা প্রেশারের মধ্যে পড়ে যায়। তো তারপরেও তাদের যদি 2-1 দিন সময় লেট হয়, তাহলে কিন্তু সমস্যা নাই। এই যে ভাই 24 তারিখে জমা দেওয়ার ডেট মানে আজকের, তো উনি কিন্তু 29 তারিখে জমা দিবে। তো এতে করে আসলে বিএফএস গ্লোবাল ওরকমটা করবে না, কারণ তাদের নির্দিষ্ট কোনো ওইরকমভাবে বলে দেওয়া হয় নাই যে এরকমভাবে ডেট, এই ডেটেই তার জমা দিতে হবে। কারণ অনেকে এরকমভাবে জমা দিতে পারতেছে না, কারণ তাদের ডকুমেন্টে গুছাইতেও 2-1 দিন সময় লাগতেছে। তো এই ভাইয়ের জন্য শুভকামনা রইল। তো আমাদের পরিচিত আরেক ভাই, সে হলো সাবানা শহর থেকে নুলস্তা পাইছিল। তো ওনার 2023 সালে জমা ছিল। রিটার্ন পাসপোর্ট আনার পর আবারও পুনরায় সাবমিট করার SMS আসছে, ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট। এটা গতকাল এই স্ট্যাটাসটা আসছিলো। তো আজকে উনি পাসপোর্ট সাবমিট করছে। তো এই সাবানা শহরও কিন্তু আমরা ওইরকম আগে অনেকেই শুনি নাই। তো এরকম নতুন নতুন কিছু শহর থেকে এখন ভিসা পাইতেছে, অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে, এবং কি রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট মোটামুটি ভালোই কিন্তু আপডেট হইতেছে। তো যারা পাইতেছি না তারাই কিন্তু আমরা হতাশার মধ্যে আছি, এবং কি যারা পাইতেছি তারা যেহেতু দীর্ঘদিন অপেক্ষা করার পর ভিসাটা পাইতেছে, তো তারা ওরকমভাবে এখন ক্লান্ত হয়ে গেছে, ওরকমভাবে আপডেটটাও দিতে পারে না। তো ভিসা পাইতেছে। তবে আমরা মনে করি সবার একটা দ্রুত একটা সমাধান আসুক, সবাই ভিসা হোক বা রিজেক্ট হোক, এইটাই কামনা করি, এবং কি আল্লাহ তাআলার উপর ভরসা রাখি। সবাই একটু ধৈর্য ধরেন এবং কি আল্লাহর উপর ভরসা রাখেন। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।